আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য কোরবানির স্পেশাল অগ্রিম নেহারি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার বিশ্বাস কোরবানিদের সবাই খাসির নেহারি হোক আর গরুর নেহারি হোক একবার হলেও ট্রাই করেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর আমি সবসময় এই কথাটা বলে থাকি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন। আজ আর বেশি কথা বলবো না, তো চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। প্রথমে হাড়গুলোকে অল্প একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এতে করে হাড়টা দ্রুত সিদ্ধ হবে। শুরুতেই হাড়ের পরিমাপটা বলে দে। আমি কিন্তু এখানে খাসির 1 কিলো হাড় নিয়েছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আমি যে ধরনের মশলা যতটুকু দেব সবগুলোই কিন্তু 1 কিলো হাড়ের পরিমাপ করেই দেব। আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুপাতে কিন্তু মশলা ব্যবহার করতে হবে। হাড়গুলো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি কিন্তু শুধুমাত্র লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পরে। এবার আমি নেহারিগুলো রান্না করব। তার আগে আমি প্রথমেই বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা ভাজা শেষ। এবার আমি পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমার মনে হয় পেঁয়াজ বেরেস্তা করতে কম বেশি সবাই পারে। এর জন্য পেঁয়াজ বেরেস্তা করার জন্য কোনো প্রকার টিপস আর আমি বলে দিলাম না। পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে এবার নেহারি রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে আরো কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন পেঁয়াজের সাইড দিয়ে হালকা বাদামি রং চলে আসবে এরপরে এর মধ্যে আদা অ্যাড করে দিতে হবে। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিয়েছি। আদা বাটা দেওয়ার পরে যদি পুড়ে ধরে নিচে সেক্ষেত্রে অল্প অল্প করে পানি দিতে হবে। খুব বেশি কিন্তু পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দেবেন আর কষাতে থাকবেন। আমি এর মধ্যে অল্প একটু তেল অ্যাড করে দিয়েছি। আমার কাছে তেল অল্প মনে হচ্ছিল সেই জন্য। পেঁয়াজ এবং আদা কষাতে কষাতে যখন উপর থেকে তেল ছেড়ে দেবে, তেলগুলো উপরে ভেসে উঠবে, এ পর্যায়ে হাড়গুলো এর মধ্যে অ্যাড করে দেব। হাড়গুলো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এতে করে পানি ছেড়ে দেবে আর নিচে লেগে যাবে না। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এরপরে সব ধরনের মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং কুচি করা পেঁয়াজ, আর দিয়েছি 5 চা চামচ পরিমাণ রসুন বাটা, অর্থাৎ 1.5 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা দিয়েছি। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মশলা অ্যাড করছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেন পানি ছেড়ে দেয় আর নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 3 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, অর্থাৎ 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 3 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আমি আবারও সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যদি পানি শুকিয়ে যায় এবং নিচে লেগে যেতে শুরু করে এ পর্যায়ে অল্প একটু করে পানি দিতে পারেন, তবে খুব বেশি পানি দিতে যাবেন না।
এবার আমি হাঁড়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং 3 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আমি এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, এর মধ্যে কিন্তু সব ধরনের মশলাই অ্যাড করা আছে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে যদি বেশি লেগে যেতে শুরু করে তাহলে অল্প অল্প করে পানি অ্যাড করে দেবেন, বেশি দেওয়া যাবে না। এরপরে আবারও দিয়ে দিয়েছি 2টা তেজপাতা এবং কিছু আস্ত গরম মশলা। নেহারি রান্না করতে কিন্তু বেশ সময় লাগে, তবে খাসির নেহারি রান্না করতে একটু অল্প সময় লাগে। তারপরেও যদি আপনি আমার টিপসগুলো ফলো করেন এবং শুরুতেই 1 ঘন্টা পর্যন্ত অল্প একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেন এবং মশলার পরিমাণগুলো ঠিক হয়, তাহলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খাসির নেহারি হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিয়েছি, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু বারবার একটু পর পরই ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে দিতে হবে। আমি কিন্তু ক্যামেরাতে এতবার করে দেখাবো না, আপনাদের বুঝে নিতে হবে কখন ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। অবশ্যই কিন্তু লবণ দেওয়ার আগে দেখে বুঝে লবণ দিতে হবে, কারণ শুরুতেই কিন্তু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এর জন্য কিন্তু লবণটা বুঝে দিতে হবে, তা না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। মাংসের মধ্যে থাকা পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে। এবার এক্সট্রা করে অল্প একটু পানি অ্যাড করে দিয়ে কষিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছু সময় পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঝোল টেনে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা তুলে নিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পরই ঢাকনা তুলে নিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু মাংস নিচে পুড়ে যাবে। আমি আবারও কিছুটা পানি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার কিন্তু আবারও অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু এভাবে 3 বার করে পানি দিয়ে কষিয়ে নেই। আমার হাঁড়টা কিন্তু 3 বার কষানো শেষ হয়ে গিয়েছে, আবারও কিন্তু ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। এবার আমি একেবারের জন্য ঝোল দিয়ে দেব বেশি করে, যেন একদম মাংসটা সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে পানির সাথে সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং সাইডে যে মশলাগুলো লেগে আছে সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য জাল করে নেব।
আমার নেহারি রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার আমি প্রথমে যে ব্রেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেই ব্রেস্তাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু ব্রেস্তা দেওয়ার আগে চুলাটাকে বন্ধ করে নিয়ে এরপরে ব্রেস্তা দিয়ে দিতে হবে। আমার রান্না তো কমপ্লিট। কার কার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং পুরো ভিডিওতে আমার সাথেই ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।